ভূমিকম্প হয়ে যাবে, পৃথিবী উলট পালট হয়ে যাবে, কেউ আর বাঁচে থাকবে না। সেই দিন আমরা আফসোস করব, হায় আফসোস, কি করেছি আমার এই জীবন, এই বিল্ডিং, টাকা পয়সা, অর্থ করি, এত কিছু করলাম, এগুলো ধূলিসাৎ হয়ে যাবে। তোমরা কি আসমান ওয়ালার থেকে নিরাপত্তা হয়ে গিয়েছো? তিনি কি তোমাদেরকে দোষিয়ে দিবেন না? তিনি তোমাদেরকে আসমান থেকে শিলাবৃষ্টি পাঠাইবেন না? তোমরা কি নিশ্চিত হয়েছো? নিশ্চিত তো তারাই হয় যারা কাফের, বেঈমান, বেদিন, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে কোনো সময় ইচ্ছে করলে কুন ফায়াকুন বললে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা সে আল্লাহর হুকুম না মেনে আমরা জীবনটাকে বরবাদ করতেছি। মুসলমান ভাইরা আমার, এই জীবন দেখতে দেখতে আপনার সময় শেষ হয়ে যাবে। আমি আজ আছি, কাল থাকবো না। আমার মতোই একদিন আমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, তারাও আমার মতোই তাকিয়েছিল, আমার মতোই বসবাস করতো। তারাও নিয়ত করেছিল এই বাড়ি, এই গাড়ি, এই টাকা পয়সা সব আমার আমার আমার। তারা এত কষ্ট করে আমাদের জন্য জায়গা জমি রেখে গিয়েছে। তারা কখনো কল্পনাও করে নাই আমার মরতে হবে। আমি আর আপনি যেমন আখিরাতকে ভুলে গিয়েছি, তারাও ঠিক এইভাবে আখিরাতকে ভুলে গিয়েছে। কিন্তু একটা সময় তারা ঠিকই চলে গিয়েছে, আর তাদের নাম নিশানা নেওয়ার মতো কেউ নাই। আজকে তারা এক বিরান জায়গায়, এক অগাচরে জায়গায়, এক জঙ্গলে বাসভবনে তারা শুয়ে আছে। সেখানে তাদের কেউ খোঁজ খবর নেয় না। এমন একটি সময় আসবে তাদেরকে কেউ চিনবে না। এখানে যে মানুষ বসবাস করেছে এটা কেউ চিনবে না। তাদের কবরের উপর দিয়ে গাছ জ্বালায়া যাবে, গরু ছাগল তারা সেখানে খাবে, তার উপরে থাকবে। অথচ এমন একটা সময় ছিল তার ধমকে গ্রাম মানুষ থর থর করে কাঁপত। কত রাজা বাদশারা চলে গিয়েছে, তাদের আজকে নাম নিশানা নেওয়ার মতো কেউ নাই। আমি আর আপনি একদিন চলে যাব, আমার নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। এজন্য দোস্ত, সময় থাকতেই নিজেকে পরিবর্তন করতে হবে। আমিও চলে যাব, আমিও থাকবো না, আমারও চলে যেতে হবে। আমারও নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। আমি মনে করতেছি এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব আমার 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 করে মনে করে আমি নিজেও ভোগ করতেছি না। আমি নিজেও যাকাত ফিতরা দিচ্ছি না। এই সব ধন সম্পদ আমার মনে করতেছি। আমার থেকে বেশি ধন সম্পদ হলো কারণের। কারণের মতো ধন সম্পদ, অর্থশালী, এত টাকা পয়সার মালিক আর পৃথিবীতে কেউ আসবে না। এত টাকা পয়সা ভোগ করেও সে খেতে পারে না, তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মাটি তাদেরকে গ্রাস করছে। আজও পর্যন্ত সে মাটির নিচে যাইতেইছে। আমি আর আপনিও এই টাকা পয়সা, আমি যখন চলে যাব 200 বছর পরে যদি আমাকে আল্লাহ জীবিত করে বলে যাও তোমার বাড়িতে তুমি একটু ঘুরে আসো, বলেন তো 200 বছর পরে আমি যখন আমার বাড়িতে আসবো, বলে এই বাড়িটা আমার নাতিপুতি আমাদের চিনবে? কখনো চিনবে না। যেমন ঈসা আলাইহিস সালাম কবরে মানুষকে জীবিত করতে পারত। 1000 বছর ধরে একজন মৃত ব্যক্তি মাটির নিচে শুয়ে আছে, কুম্বি নিলে বলছে দাঁড়ায় আছে। তো এই মানুষটাকে যদি তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, সে যদি দাবি করে এই বাড়িটা আমার, অথচ তার বাড়ি সেই নিজে কামাই করে অট্টালিকা, বাড়ি, বিল্ডিং করছে, 200-300 বছর পরে যদি সে জীবিত হয়, তার বাড়ি যদি সে দাবি করে, সে বাড়ি পাইবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে সে ওয়ারিশ থেকে বঞ্চিত হয়ে যায়, তার ওয়ারিশ তার সন্তান হয়ে যায়। তো আপনার জমি আপনিই ভোগ করতে পারবেন না। একটা সময় আসবে আপনাকে কেউ চিনবে না। যদিও এটা সম্ভব না, আপনি এখনো নাফিরার দেশে একবার চলে গেলে কেউ ফিরে আসে নাই, আজও পর্যন্ত কেউ আসে নাই, আর আসবেও না। তাহলে আমাদের ওই আখিরাতেই সারা জীবন থাকতে হবে। ওই আখিরাতকে আমাদের ভয় করতে হবে। ওই আখিরাত আমাদের সুন্দর করতে হবে। ওই আখিরাত আমাদের সাজাইতে হবে। যদি আমরা আখিরাত না সাজাই, যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়াটা হলো গুনাহগার, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতির। দুনিয়া হলো গুনাহের মূল, গুনাহের কারখানা। দুনিয়ার পেছনে যত ছুটবেন ততই গুনাহগার হবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো একটা গরু মরার মতো। একটা গরু মরলে যেরকম কুকুর তার পিছনে পিছনে ছোটাছুটি করে, ঠিক দুনিয়ার পিছনে যারা ছোটাছুটি করে কুকুরের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর দিয়ে কেন উদাহরণ দিলেন? কুকুর দিয়ে উদাহরণ দেওয়ার কারণ হলো যারা শিয়াল আছে
শিয়াল কিন্তু রাত্রিবেলা খায়, দিনে খায় না। কাক দেখেন, বাদুড় দেখেন রাত্রি খায়। শগুন দেখেন, এরাও কিন্তু গোস্ত খায়, কিন্তু দিনে খায়, রাত্রে খায় না। কুকুরের একটি জাত, এরা রাতেও খায়, দিনেও খায়। এজন্য আল্লাহ রসুল দুনিয়াকে কুকুরের সাথে তুলনা দিল। এরা দুনিয়ার পিছনে ছোটাছুটি করে, এরা কুকুরের সাথে তুলনা করলো। এজন্য এই দুনিয়া আজ আছে, কাল থাকবে না। আজকে যেইভাবে কিয়ামত হওয়ার সম্ভাবনা হয়েছিল, যে ভূমিকম্পটা হয়েছে, সেই ভূমিকম্প সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এই জমিনকে আমাদের জন্য অনুগত করে দিয়েছে। ফামশু ফি মানাকিবিহা, আমরা সেই জমিনের কাদের উপর দিয়ে চলাফেরা করতেছি। ওয়া কুলু মির রিজকি, আর তার রিজিক আমরা ভোগ করতেছি। ওয়া ইলাইহিন নুশুর, এই জমিনেই তোমাদের ফিরে যেতে হবে। এখানে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এই জমিনে আমরা চলাফেরা করতেছি, এই জমিনের নিচে আমাদেরকে দাফন করা হবে, এই জমিন থেকে আবার আমাদেরকে উঠানো হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমিনকুম মান ফিস সামাই আইয়াসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমিনকুম মান ফিস সামা, তোমরা কি ওই আসমান ওয়ালা থেকে নিরাপদ হয়েছো? আইয়াসিফা বিকুমুল আরদা, তিনি তোমাদেরকে দোষিয়ে দিবেন না, যেমনি ভাবে আজকে দোষিয়ে দিতে মন চাইতেছিল। অনেকেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঢাকার শহরে আমি নিউজ দেখলাম, পোলাবান কান্নাকাটি করছে, বড় বড় মানুষ হাওমাও করে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। আল্লাহ এই বিষয়টা বলতে, আইয়াকসিফা বিকুমুল আরদা, তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো তোমাদেরকে আল্লাহ দোষিয়ে দিবে না? ফাইযা হিয়া তামুর, হঠাৎ এমন একদিন হয়ে যাবে তোমাদেরকে দোষিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। ফাইযা হিয়া তামুর, হঠাৎ তোমরা এরকম ভাবে কথাবার্তা বলতেছো, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, নামাজ না পড়ে অশ্লীল গুনাহের কাজ করতেছো, গুনাহের মধ্যে লিপ্ত আছো। এমন একটা হঠাৎ সময় আসবে, যে সময় ভূমিকম্প হয়ে যাবে, এই পৃথিবীকে উলটপালট করে দেবে। ফাইযা হিয়া তামুর, হঠাৎ ভূমিকম্প হয়ে যাবে, সেই দিন আফসোস করবে, নামাজ পড়ার সময় থাকবে না, ইবাদত করার সময় থাকবে না, উলটপালট হয়ে যাবে, সেই দিন আফসোস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, তোমরা কি ওই আসমান ওয়ালার থেকে নিশ্চিত হয়েছো? তোমরা কি ওই আসমান ওয়ালার থেকে নিরাপদ হয়েছো? আইয়াখসিফা বিকুমুল আরদা, তিনি তোমাদেরকে জমিনে দোষিয়ে দিবেন না। আল্লাহকে বলছে আমি দোষিয়ে দিব না। ফাইযা হিয়া তামুর, আল্লাহ বলতে হঠাৎ একদিন তোমাদেরকে দোষিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। আমিনতুম মান ফিস সামা, তোমরা কি ওই আসমান ওয়ালা থেকে নিরাপদ হয়েছো? আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তিনি তোমাদের উপর শিলা বৃষ্টি পাঠাইবেন না। তোমরা কি নিশ্চিত হয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর শিলা বৃষ্টি পাঠাইবেন না? ফাসাতা'লামুনা কাইফা নাযির, তোমরা ওসিলাই জানতে পারবা তোমাদের উপরও শিলা বৃষ্টি এবং ভূমি দর্শন করা হবে, এই জমিনকে দোষিয়ে দেওয়া হবে, ওসিলাই তোমরা জানতে পারবা। আজকে যেই ভূমিকম্পটা হয়েছে, আমার তো বিশ্বাস এটা আল্লাহর নিজ দয়ায় আমাদেরকে হেফাজত করেছে। যেই ভূমিকম্প হয়েছে, এই দেশের মানুষ একটাও বাঁচার কথা না, বরং আল্লাহ আমাদের নিজে বাঁচাইছে। এই জন্য আল্লাহ বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাযির, ওসিলাই তোমাদেরকে সতর্ক করা হবে। এই ভূমিকম্প দিয়ে কি করানো হচ্ছে? আমাদেরকে সতর্ক করা হচ্ছে। আমরা অনেকেই তো ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়াছিলাম, যদি আজকে কিয়ামত হয়ে যাইতো, আমরা জীবনের মতো শেষ হয়ে যাইতাম, আমাদের কি হিসাব দিতাম, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইতাম? এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে স্মরণ করে দেয়, তোমাদের মরতে হবে, তোমাদেরকে এইভাবে দোষিয়ে নেওয়া হবে, কোনো
জবাব থাকবে না, সেই দিন আফসোস করবেন, সেই দিন আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে দেখায়া দেয়, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা এটাও বলতেছেন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। তোমাদের পূর্বে অনেকেই আল্লাহকে অবিশ্বাস করত, নবীদেরকে অবিশ্বাস করত, কিয়ামত অবিশ্বাস করত। ফাকাইফা কানা নাকির, তাদেরকে কেমন শাস্তি দেওয়া হয়েছে তোমরা জানতে পারো। লূত আলাইহিস সালামের জামানায় তাদেরকে একবার উলটপালট করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের জামানায় সব মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বারবার দেওয়া হয়েছে। এই জন্য যদি আমরাও যদি গুনাহে আসক্ত হয়ে আল্লাহকে ভুলে যাই, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় আমাদেরকে উলটপালট করে দিয়ে আবার নতুন মানুষকে আবার প্রেরণ করতে পারে। আল্লাহ পাকের খেলা ইতিপূর্বে অনেক করেছে, তোমাদেরকেও করতে পারে। তুমি যদি আল্লাহর হুকুম মতো না চলো, তোমাদেরকেও সেরকম শাস্তি দিতে পারে। তোমরা অবিশ্বাস করো। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিত মা ইমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, তায়র অর্থ হলো পাখি। তোমরা পাখির দিকে নজর করো। ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিত, তার ডানা মিলায় একবার চলতেছে, একবার বন্ধ করতেছে। আকাশের ভিতরে ডানা মিলায় চলে এবং ডানাটা বন্ধ করে চলতেছে। মা ইমসিকুহুন্না ইল্লার রাহমান, তাদেরকে কেউ বন্ধ করতে পারে না দয়াময় আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তাদেরকে কেউ কি করতে পারে না, তাদেরকে বন্ধ করতে পারে না। পাখিরা নিজের গতিতে চলতেছে, এটা দেখে তো তোমাদের বিশ্বাস হয় না। তারা আকাশের শূন্যের ভিতরে ভেসে উঠতেছে। এটা কে করায়? ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহ সব কিছুর উপর কুদরতবান, সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ জমিনের উপর, আকাশের উপর মানুষকে, পশুকে বাসাইতেছে, উড়াইতেছে, আবার পাল ডানা ছাড়াই সে উঠতেছে। এটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া কখনো সম্ভব না। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান, তিনি তোমাদেরকে সাহায্য করে। মিন দুনির রাহমান, রহমান ছাড়া কে তোমাদেরকে সাহায্য করে? যখন দেখবেন কোনো আমরা সৈন্যপথে যাই, কোনো নৌজাহানে চলে, নৌকাপথে চলে, তুফান ছুটে আসতেছে, তুফানের উপরে আমরা সবাই আল্লাহ আল্লাহ করতেছি, ওই সময় কে আমাদেরকে সাহায্য করে? আল্লাহ ছাড়া। বলতেছে মিন দুনির রহমান, রহমান ছাড়া তোমাদের কে সাহায্য করে? ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, বরং কাফেররা ব্যতীত আল্লাহকে কেউ বিশ্বাস করে। কাফেররা ব্যতীত সবাই কি করে? আল্লাহকে বিশ্বাস করে। একমাত্র কাফেররাই অবাধ্য এবং সত্য থেকে বিমুখতা থাকে। যারা কাফের এরাই সত্য থেকে কি করে? বিমুখতা করে। এখন আল্লাহর যে কথাগুলো বলছে, শাস্তির বিষয় বলছে, এই ভূমিকম্প আমাদের যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় আমাদের আসতে পারে, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। কিন্তু আমরা যে আল্লাহর হুকুম মানতেছি না, হুকুম মতো চলতেছি না, তাহলে আমাদের কি হবে? এই জন্য এই জীবনটা লালসা জীবন, এক সময় চলে যাবে। আমার বাপ চলে গেছে, দাদা চলে গেছে, তো আমি একদিন চলে যাব। আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াটা থাকার জায়গা না। যারা দুনিয়াতে দুনিয়া দুনিয়া করতেছে, এই দুনিয়ায় একদিন তারা থাকতে পারবে না। আল্লাহকে যারা ভুলে গিয়েছে, আল্লাহ কঠিন শাস্তি দেবে। সেই শাস্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তার রবকে ভুলে গিয়েছে, তার রবের হুকুম মানে না। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তার রবকে কি করেছে? অস্বীকার করে। আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ওয়া বিসাল মাসীর, সেটা কতই না ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া
ইযা উলকু ফিহা, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাইকাও, তারা শুনতে পাবে শাইকান বিকট আওয়াজ, ওয়াইয়া তাফুর, থর করে কাঁপতেছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে জাহান্নাম ফেটে যাওয়ার উপকরণ হয়েছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম ফাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, কুল্লামা উলকিয়া ফিহা, যখন তাদেরকে ফেলে দেওয়া হয়, ফাওজুন দলে দলে, সাআলাহুম ফাযানাতুহা, জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী এসেছিল না? কোনো আলেমরা এসেছিল না? কোনো নবীরা এসেছিল না? তোমাদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই? জান্নাতের প্রশংসাতে শোনাই নাই? সেই দিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়াকালু, তারা বলবে, বালা, হ্যাঁ এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্কবাণী এসেছিল। ফাকাযযাবনা, আমরা মিথ্যারোপ করেছি। ওয়াকুলনা, আমরা বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই'ইন, আল্লাহ কোনো কিছুই নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই গুমরাহী। যারা শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তেছে, যারা সারাদিন না খেয়ে রোজা রাখতেছে, যারা যাকাত দেয়, যারা সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, বরং এরা হলো বোকা। কি এরা বোকার স্বর্গে বাস করে। আমার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা যদি আমি ব্যাংকে রাখি, আমার বছরে বছরে 20 লাখ 30 লাখ লাভ হইতেছে, কিন্তু ওই হুজুরের 1 কোটি টাকা আছে, ওমরের 1 কোটি টাকা আছে, সে লাভের উপর খাটাই না, কি করতেছে না, লাভ খাওয়া যে হারাম সেটা বিশ্বাস করতেছে না, লাভ খাওয়া হারাম এটা বিশ্বাস করে না, কিন্তু সে লাভের উপর খাটাইতেছে। বরং তারাই গুমরাহী, সে বোকা। সে কিসের সরকার করে? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, সে বোকার স্বর্গে বাস করতেছে, সে বোকার স্বর্গে বাস করতেছে। সেই দিন আমরা তাদেরকে ঠাট্টারোপ করতাম, মিথ্যারোপ করতাম। আল্লাহ বলবেন সেই দিন সে নিজে নিজেই বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, সেই দিন সে নিজে নিজে আফসোস করবে। কল, সে বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমি শুনতাম ওই হুজুরদের কথা, নবীদের কথা শুনতাম, আও নাআকিলু, অথবা আমার বিবেককে আমি কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। যদি আমি নামাজ পড়তাম, রোজা করতাম, সুদ ঘুষ না খাইতাম, যদি দিনের পথে চলতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। সেই দিন আফসোস করবে, সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। فاعترفوا بذنبهم, সেই দিন নিজের অপরাধ স্বীকার করবে, বলবে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। না বুঝে অনেক টাকা সুদ খাইছি, না বুঝে অনেক নামাজ ত্যাগ করেছি, না বুঝে রোজা রাখি নাই, তোমার হুকুম মানি নাই, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ ফাতারাফু বিযামবিহিম, আমি গুনাহগার, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ফাসুহকাল লিআসহাবিস সাইর, দূর হ, দূর হ, আজকে অপরাধ স্বীকার করলে কাজ হবে না। কি দুনিয়া থাকা অবস্থায় একবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতাম, তাহলে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিত। কিন্তু দুনিয়া থাকে আমি গুনাহ মাফ চাই নাই, আখিরাতে যাওয়ার পরে মাফ চাইলে কাজ হবে না, আল্লাহ তাআলা সেদিন মাফ করবে না। আল্লাহ বলেন, ফাসুহকাল লিআসহাবিস সাইর, দূর হ, আজকে অপরাধ স্বীকার করলে এই অপরাধ কার্যকর হবে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে আল্লাহর নিয়ম কানুন বিশ্বাস করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অফুরন্ত পুরস্কার। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে কথা বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ হলো অন্তর্যামী, অন্তরে কি কল্পনা করো সেটাও আমার আল্লাহ ভালো জানেন।
এমনকি সমুদ্রের গভীরে যে একটা ছোট পিপিলিকা যে শব্দ করে, ওই শব্দ আল্লাহ স্বয়ং দেখেন এবং শোনেন। বলেন সুবহানাল্লাহ। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। হে আমার সৃষ্টিজীব, তোমাদের আমি সৃষ্টি করেছি, আমি যদি না শুনতে পারি কে শুনবে? ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি শুকনো থেকে শুকনো বিষয় জানেন। ওয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। এই আয়াত শুরুতে আমি বলছি, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এই জমিনের উপর চলতেছো, লালু ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের কাদের উপর তোমরা চলতেছো, ওয়া কুলু মির রিজকি, এর রিজিক তোমরা ভোগ করতেছো, ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে ফিরে যেতে হবে। এখানে তো মাতব্বরি করো, গরম দেখাও, কিন্তু তোমাদের একদিন সেখানে যেতেই হবে। আমিনতুম মান ফিস সামা, তোমরা কি আসমান ওয়ালার থেকে নিরাপদ হয়েছো? আইয়াকসিবা বিকুমুল আরদা, তিনি তোমাদেরকে দোষিয়ে দিবেন না। ফাইদা হিয়া তামুর, হঠাৎ একদিন এই ভূমিকম্প এসে আমাদেরকে ধ্বংস করে দিবে। আমরা নিশ্চিত হয়েছি আসমানওয়ালা কি আল্লাহ কি বলেছে তোমাদেরকে কোনো ভূমিকম্প দেওয়া হবে না, তোমাদেরকে দোষিয়ে দেওয়া হবে না? তোমরা কেন আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর হুকুম না মেনে অবলে চলাফেরা করতেছো? আমরা অনেকেই আজকে আছি ফজরের নামাজ না পড়ে অনেকে আমরা ঘুমিয়ে আসছিলাম, অথচ আল্লাহ বলতেছেন এমন একটা সময় আসবে, আমিন ফাইদা হিয়া তামুর, হঠাৎ একদিন এই ভূমিকম্প এসে আমাদেরকে ধূলিসাৎ করে দেবে, এই বাড়ি গাড়ি অট্টালিকা সব ধ্বংস হয়ে যাবে। সেই দিন আফসোস করব, আফসোস করব, আমার সামনে স্বর্ণ দানা, যে টাকা পয়সার জন্য আমরা ছুটছি, মাটির নিচ থেকে সমস্ত স্বর্ণ দানা উঠে আসবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন আজ কি হলো, কিয়া হুয়া, আজ কি হলো? মাটির নিচ থেকে স্বর্ণ, হীরা, মুক্তা, পান্না সব বের হয়ে আসবে আমার সামনে। তখন আমরা আফসোস করব যে স্বর্ণের জন্য, যে টাকার জন্য আমরা ছোটাছুটি করছি, এটা আজকে আমার সামনে ধরা পড়বে, কিন্তু আমি কোনো কাজে লাগাইতে পারবো না। এই জন্য সময় থাকতেই আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত পড়তে শিখে বলেন।